কি নাম আপনার? আমার নাম হীরা। হীরা, আচ্ছা। বলছি আপনি কি সমস্যার জন্য এসেছিলেন এখানে? হ্যাঁ, সমস্যা নিয়ে এসেছিলাম। কি সমস্যা ছিল আপনার? আপনার ওই হাড় বলে ফটো করে আসুন। না, কষ্টটা কি হচ্ছিল? কষ্টে ব্যথা হচ্ছিল খুব, কোথায়? কোমরে যন্ত্রণা হচ্ছিল খুব। কোমরে যন্ত্রণা ছিল খুব? কিরকম যন্ত্রণা হতো? যন্ত্রণাটা শিরশির কনকন করতো বেশি। শিরশির করতো, কনকন করতো। আপনি কি করেন? আমি ঠাকুর দেবতার কাজ করি। আচ্ছা আচ্ছা, মানে পূজা আর্চা এইসব পুজো পাঠ করেন, এগুলো করেন? আচ্ছা, তো এগুলো আপনার কোমরে ব্যথা হয়েছিল, কোমরটা শিরশির করতো, কনকন করতো, এরকম সমস্যা হলো তো? এই সমস্যা হতো। তো এটার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। ডাক্তার দেখিয়েছিলেন, তারপর? ডাক্তারের পর বললে আপনি ছবি করান, ছবি করলাম, তখন বলছি হাড় বেড়েছে। ও, ডাক্তার দেখালেন, ডাক্তার আপনার ছবি করতে বললো, ছবি করার পর বললো যে হাড় কি হয়েছে? বেড়েছে। হাড় বেড়েছে। আচ্ছা, তারপর আপনি এখানে এলেন। হ্যাঁ। আচ্ছা, এখানে এলেন, এখানে কি সন্ধান, কোথায় কি পেলেন? এই দিদির সন্ধানে পেলাম যে দিদি বললো ওখানে অনেক লোক ভালো হচ্ছে, তা চলুন ওখানে নিয়ে। মাকে দেখালাম, মায়ের 1 বছর 1.5 বছরকার ব্যথা সেটা কমে গেছে। আপনার মায়ের 1-1.5 বছরের ব্যথা ছিল, সেটা এখানে ওষুধ খেয়ে মোটামুটি কমে গেছে। তারপরে আপনার দিদি বললো যে মায়ের যখন কমেছে তখন তুমি এখানে দেখাও। হ্যাঁ। তারপর আপনি এখানে এলেন। তখন আমি এলাম। আচ্ছা, আমারও যা হোক কমে গেল কিছুটা। আপনারা মোটামুটি কমে গেছে? কমে গেছে। আচ্ছা, আর আপনি তো আগের দিন কাকে নিয়ে এসেছিলেন? নাতিকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনার কমে যাওয়ার পর আপনি আমার নাতিকে নিয়ে এসেছিলেন? প্রথমে আপনার মাকে দেখিয়েছিলেন যন্ত্রণার জন্য, মায়ের কমে গেছে, সেই দেখে দিদি আপনাকে বললো যে তুমি এখানে দেখাও। তো আপনি যেটা আপনার কোমরের সমস্যা ছিল সেটার জন্য এখানে দেখালেন, তো আপনারও মোটামুটি কমেছে, সেই জন্য কমার জন্য আপনি নাতিকে নিয়ে এসেছিলেন। নাতির কি সমস্যা হচ্ছিল? নাতি খেতে খুলছিল না, দিনকে দিন শুকিয়ে যাচ্ছিল। আচ্ছা, শুকানো যাওয়ার পরে এখান থেকে আপনার কাছ থেকে যখন ওষুধ নিলাম, যা হোক ভালোই খাচ্ছে, আর যেটা শুকিয়ে যাচ্ছিল সেটা কোনো শুকায় না, কিন্তু মোটামুটি। যাক, তাহলে আপনারা মোটামুটি 3জন ওষুধ নিয়ে গেছেন, 3জনই সুস্থ আছেন, ভালো আছেন? ভালোই আছেন। আচ্ছা, হোমিওপ্যাথিক চিকিৎসাতে তাহলে আপনি পুরোপুরি বিশ্বাস করছেন যে হ্যাঁ হোমিওপ্যাথিতে কাজ হচ্ছে? বিশ্বাস না করলে খাবো। আপনি কি বলছেন? হ্যাঁ, বিশ্বাস করি বলেই তো এসেছি। বিশ্বাস করেন, কাজ পেয়েছেন তো এসে? প্রত্যেকেই কাজ পাচ্ছে তাই জন্য নয়, ম্যাক্সিমাম লোকই কাজ পাচ্ছে এখানে, তার জন্যই তো আসা। আর আপনার নাম তো আরো ফিরে যাবে, আর ভালো করলে তো সবই আসবে। হ্যাঁ, রুগী যদি রোগ সারে তাহলে তো মানুষ আসবেই। এখন তো মানুষ রোগের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, আর এখন চিকিৎসাতে প্রচুর খরচা, মানে বিভিন্ন রকম রিপোর্ট গুলো করা, এগুলোতে বিরাট খরচা। আমি তো সেরকম করতে গেলে ধরুন এখানে করতে যাবে, ওখানে করতে যাবে, ওখানে এসিজি করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, অনেক জায়গায় অনেক কিছু ঘুরতে হবে। হচ্ছে না। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমি এখানে পুরো কেস টেকিং করে ট্রিটমেন্ট করি, সময় লাগে যদিও অনেক, আমি আধ ঘন্টা 1 ঘন্টা করে একটা রুগীকে সময় দিই, তো সেক্ষেত্রে বেশি রিপোর্ট করাই না, শুধু কেস টেকিং করে চিকিৎসা করি। যাক, আপনি হোমিওপ্যাথিতে সুস্থ আছেন এবং সন্তুষ্ট আছেন, তাই তো? রুগীদের সম্বন্ধে কিছু বলতে চান যারা অন্যান্য এইসব রোগে ভুগছে যারা, তাদের জন্য? তাদেরকে বলবো যদি আমি যদি ভালো হয় সেখান থেকে বলবো তাহলে চল ওইখানে চলুন, ওখানে দেখাবে, আমি ভালো হয়েছে আপনাকে চলে সেই জায়গায় নিয়ে যাবো, সেইটাকে দেখাবো, সে যদি বিশ্বাস করে আর খেয়ে যদি ভালো হয় সে আবার আর আপনার এটা ধরুন আমি ফেসবুকে কিছু কিছু পোস্ট দিই, আপনারটাও দেবো, আপনার লোকে দেখবে, তো তাদের যারা দেখবে তাদের সম্বন্ধে যদি কিছু বলার থাকে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলবো। কি বলবেন তাদের সম্বন্ধে, কি বলতে চান তাদেরকে? বলুন, আমি দেখাই যে আমি অনেক প্রচারও ছেড়ে দিয়েছি যে না আমি এক জায়গায় দেখাচ্ছি গলসির চৌমাথায়। আচ্ছা, তা ওইখান থেকে উনি ডাক্তার হিসেবে খুব ভালো, খুব ভদ্রতা, অনেকক্ষণ থেকে ভালোভাবে দেখে, সেরকমই হচ্ছে ভালো। যাই হোক, মানে আপনি চিকিৎসার ব্যাপারে হোক বা ডাক্তারখানে এসে আপনি যেটা পেয়েছেন সেটা ক্ষেত্রে সব দিকই সন্তুষ্ট, তাই তো? ঠিক আছে, ওকে। নিজের কাছে নিজের বিশ্বাস, আর আমি যদি ভালো হয় তারপর লোককে বলবো যে ভালো হয়নি। হ্যাঁ, আপনি তো অবশ্যই বলবেন, কারণ আপনার মা দেখিয়েছে তিনি ভালো ছিলেন, তিনি ভালো আছেন, তার জন্য আপনি এসছেন, আপনি ভালো হয়েছেন, আপনার জন্য আপনার নাতিকে নিয়ে এসছেন, আপনি তো নিজের ফ্যামিলিকে সবাইকে নিয়ে এসছেন, সেও মোটামুটি ভালো আছে। যাক, সকলেই সুস্থ আছেন। যাক, এটা আমরা চাই যে আমাদের কাছে যেসব রোগীরা আসে তারা যেন আমাদের কাছে চিকিৎসা নিয়ে যেন সুস্থ থাকে, এবং সেটা হচ্ছেন প্রতিনিয়ত। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে।